করছে যে এবার রেজাল্ট আরও খারাপ হবে, তার মধ্যে মনে করছে তো দুজন পাস করছে। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড় উপজেলার দক্ষিণ শোলাখালী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে এবছর এসএসসি পরীক্ষায় 7 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে 2 জন শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে পাশ করেছেন। আমি এই ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। প্রধান শিক্ষক তিনি কিন্তু অত্যন্ত আনন্দিত যে তার বিদ্যালয় থেকে যে 2 জন শিক্ষার্থী পাশ করেছেন। তিনি মনে করছিলেন যে সবাই ফেল করে। প্রধান শিক্ষকের সাথে কথা বলে আরও যেটা জানতে পেরেছি যে বর্তমানে তাদের যে শিক্ষক কর্মচারী আছেন প্রতি মাসে 1,85,000 টাকা তারা সরকারের বাবদ বেতন ভাতা উত্তোলন করেন, যার বাৎসরিক হিসেবে দাঁড়ায় 22,20,000 টাকা। সরকার 22,20,000 টাকা খরচের বিনিময়ে যেটা পেয়েছে, মাত্র 2 জন শিক্ষার্থী এসএসসি পাস করতে পেরেছে। আমি যদি আপনাদের দেখিয়ে রাখি যে বিদ্যালয়টা কিন্তু একটা সুসজ্জিত বিদ্যালয়, 4 তলা বিশিষ্ট বহুতল ভবন, শিক্ষার্থীদের সেই পর্যাপ্ত বেঞ্চ আছে, শিক্ষকদের বসার ভালো ফার্নিচার, টেবিল চেয়ার এবং সুন্দর রুম, কিন্তু পর্যাপ্ত শিক্ষার্থী। এবারে প্রধান শিক্ষকের যে বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনার প্রতিষ্ঠান থেকে এবছর কতজন শিক্ষার্থী পাস করছে? পাস করছে 2 জন, মাত্র 2 জন। 7 জনে 2 জন। 7 জনে 2 জন। আপনার শিক্ষক কর্মচারী আছে কতজন? শিক্ষক কর্মচারী আছে 8 জন। 8 জন। 4 জন শিক্ষক, আমার নিয়ে 5 জন। আমার শিক্ষক যেমন 13 জন। এখন আছে 8 জন, আমার নিয়ে 5 জন। আপনার নিয়ে 5 জন। এবার রেজাল্ট খারাপ হলে একটু খারাপ কারণ হয়েছে, যখন টেস্ট রেজাল্ট খারাপ হয়েছে গার্ডিয়ান ডাকছে সবাই আসে না। বলছেন যে যারা না আসবে তাদের ফর্ম ফিল আপ করবো না, আর যদি তারা কোচিং না করে তাদের আদৌ ফর্ম ফিল আপ করা হবে না। কিন্তু ফর্ম ফিল আপ করিয়া অনেকে আদৌ কোচিং করে নাই, এবং তাদেরকে ডাকা হয়েছে। 2 জন আসছিল, বলছে কোচিং না করো। টেস্টের আগে আপনার ক্লাস নেন না? ভালোভাবে ক্লাস নেন না? আসে না ঠিক করে। তা ক্লাস নিলে আপনার কীভাবে আপনার টেস্টে ফেল করে কীভাবে? কোচিং আসে না, আদৌ কোচিং আসে না। ফর্ম ফিল আপ করতে চাই নাই, কিন্তু আদৌ কোচিং আসে না। আমি মনে করছি যে এবার রেজাল্ট আরও খারাপ হবে, তার মধ্যে মনে করছি তো 2 জন পাস করছে। আপনি মনে করছেন যে একেবারে খারাপ হয়, কারণ আসেই কোচিংই করে নাই, তাও ডাকতেও পাইনি। তবে শিক্ষক সংকটের কথা জানিয়ে বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক মিজানুর রহমান তিনি যা বললেন, রেজাল্ট খারাপ হওয়ার কারণটা আমাদের রেজাল্ট খারাপ হওয়ার কারণ আমাদের বর্তমান এই বিদ্যালয়ে জুনিয়র হিসাবে আছে, সিনিয়রের আমরা কোনো টিচার পাই নাই, যার কারণে জুনিয়র টিচাররাই আমরা এই ক্লাস করে আমরা হাই সেকশনে আমরা এই এসএসসি রেজাল্ট আমরা যা করেছি ওই জুনিয়র টিচাররাই ক্লাস করে আমরা এত দূর এনেছি। কর্তৃপক্ষ আমাদেরকে আগামীতে যদি এনটিএসসি দিয়ে আমাদের এই জুনিয়র টিচারের 5 জন আমাদের শর্ট আছে, শূন্য কোটায় আছে, যদি সেই শূন্য কোটার 5 জন যদি আমরা পাই, আগামী বছর আমাদের এই রেজাল্ট আরও সুন্দর আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো।